এলাম। না আমিও আমরা অটো করে গিয়েছি। তোমার কাছে কি পকেট পরোটা পাওয়া যায়? হঠাৎ করে সোনামাকে আমার সাথে দেখে তোমরা হয়তো অনেকেই অবাক হচ্ছ। তোমরা হয়তো ভেবেছিলে যে আগে তো দুটো ছেলে আর একটা মেয়ে গেছিলো, এখন আবার আর একটা মেয়ে কোথা দিয়ে আসলো, মানে সোনামা কোথা দিয়ে আসলো। অ্যাকচুয়ালি ব্যাপারটা তোমাদেরকে একটু হলেও খুলে বলবো, ঠিক আছে? পুরোটা নাও বলতে পারি, কারণ একটা ভিডিওতে পুরো কথাটা বলা যাবে না। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও শেয়ার করব কি কি ঘটনা হয়েছিল। তো যাই হোক, এখন সোনামা 1 সপ্তাহ হয়েছে এখানে চলে এসেছে। তোমরা তো জানোই কন্টিনিউ ভিডিও কিন্তু আমি দিতে পারছি না, বা ডেইলি যে ব্লগটা করি সেই ব্লগটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আর সেই কারণেই কিন্তু তোমরা অনেক কিছুই জানতে পারছো না। তো যাই হোক, তোমাদের সঙ্গে যে কোনো একটা ভিডিও করে আমি ডিটেলসটা তোমাদেরকে বলবো যে আমি কি পজিশানে ছিলাম, কি কি হয়েছিল, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন হচ্ছে যেটা বলতে চাইছি আর কি, আমার হাজব্যান্ড এখন অনেক সুস্থ আছে, অনেক ভালো আছে, সবার আশীর্বাদ আর ভালোবাসায় এখনও অনেক সুস্থ আছে। তো আমরা হচ্ছে আজকে একটু ঘুরতে বেরোবো, যেহেতু আজকে আর কোনো ডাক্তার দেখানোর কোনো পালা নেই। এতদিন ধরে ডাক্তার দেখাচ্ছিলাম, যার জন্য কিন্তু আমরা সময় পাচ্ছিলাম না। তো আজকে আমরা অনেক ফ্রি আছি, যার জন্য কিন্তু আজকে আমরা একটু ঘুরতে বেরোচ্ছি। এখান থেকে একটা টোটো, মানে টোটো নয় সরি, এখান থেকে একটা অটো বুক করে নিয়েছি আমরা ঘুরতে যাব বলে 3 জনা মিলে। তো অনেক বাইরে বৃষ্টি হচ্ছে, জানি না আমরা সেই জায়গা মতন পৌঁছাতে পারবো কি না, তোমাদেরকে সবটুকুই বলবো, ঠিক আছে? তো এখন মোটামুটি সোনামাও উঠছে। আর চলো, আজকে আমাদের দেখার ভীষণ ইচ্ছা ছিল হচ্ছে ব্যাঙ্গালোর প্লেস। তো সেখানেই হচ্ছে আমরা যাওয়ার জন্য এই অটো বুক করে। হঠাৎ করে মুষলধারা বৃষ্টি, মানে আমরাও অটোতে উঠেছি আর তারপরেই কিন্তু মুষলধারা বৃষ্টি শুরু হয়েছে। কলকাতাতে শুনছি নাকি প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, যেহেতু আমি 1 মাস কলকাতাতে নেই সে কারণে কিন্তু আমি বলতে পারবো না। আর এখানে কিন্তু আজকে অনেক বৃষ্টি হচ্ছে, এতদিন আমরা ঘুরতে যেতে পারিনি, আর আজকে ঘুরতে যাব প্ল্যান করলাম, আর আজকে অনেক বৃষ্টি চালু হয়ে গেল। কপালে না থাকলে কিছুই হয় না, জানো তো। সত্যি কথা বলতে আমাদের আর ব্যাঙ্গালোর ঘোরা হলো না। এখন দেখতে পাচ্ছ শুকনো রাস্তা আছে, তো আমরা এখন বাড়িতে ফিরছি। আর এখন হচ্ছে বৃষ্টি অনেক থেমে গেছে, এখন আর বৃষ্টি নেই। মনটাও অনেক খারাপ হয়ে গেল যে যার জন্য আমরা গেলাম সেটাই আমরা দেখতে পারলাম না। আর সবথেকে বড় কথা হচ্ছে সেটা বন্ধও হয়ে গেছে। শুনো মা কিরকম ঘুরলি, অটো করে গেলাম, অটো করে এলাম। না আমিও আমরা অটো করে গিয়েছি, অটো করে আবার চলে এসেছি, ব্যাক ঘুরেছি। আসলে আমরা যেখানে গেছিলাম সেই ব্যাঙ্গালোর প্লেস, ব্যাঙ্গালোর প্যালেস ওটা বন্ধ হয়ে গেছে, ওর জন্য এখন হচ্ছে আমরা আবার রুমে ফিরছি। চলো রুমে গিয়ে কথা হবে। তারপরে সোজা বাড়িতে চলে আসলাম, আর মেয়েকে বলেছিলাম কিছু খাবার দাবার নিয়ে আসতে, তো ও অনেক কিছু অর্ডার করে নিয়ে এসেছে। আর ওর বাবা তো অনেক দিন ধরেই মানে কিছু খেতে পাচ্ছিল না, শুধু ফল টল খাচ্ছিল। তো আজ কিন্তু আমাদের লাস্ট নাইট আর কি ব্যাঙ্গালোর, আমরা হচ্ছে আগামীকাল বাড়িতে চলে যাব। তো সেই কারণে কিন্তু কিছু হচ্ছে খাবার ওর মানে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল, তার জন্য কিন্তু ওর এই খাবারগুলো সোনামা পছন্দ করে নিয়ে এসছে। আসলে অনেক দিন হয়ে গেছিলো ওর বাবাই কিছু খেতে পাচ্ছিল না আর কি, কিছুই ভালো লাগছিল না, খেতে চাইছিল কিন্তু আমরাই দিচ্ছিলাম না, যেহেতু একটু খাবারই হচ্ছে নর্মাল খাবার খেতে বলেছিল, তো সেই কারণে কিন্তু উল্টোপাল্টা কিছুই দিচ্ছিলাম না। তো কালকের থেকেই খুব জ্বালা ছিল যে খাবে, উল্টোপাল্টা খাবে একটু। তো এই জন্যই আজকে বাইরের খাবারটা ওর জন্য নিয়ে আসা হলো। তো ওর সঙ্গে আমরাও কিন্তু খাচ্ছি, আর আমরাও বাইরের খাবার খাই, কিন্তু ওকে একটু জুস টুস এটা সেটা দেওয়া হয়, কিন্তু একটু সুস্থ আছে ভালো আছে বলে, যার জন্য ওকে নর্মাল খাবার মানে এখন সব কিছুই খাচ্ছে, এখন আর কোনো কিছু অসুবিধা নেই। আশা করি আর অসুবিধা থাকবে না, কারণ আমরা ডাক্তার দেখিয়ে ভালোভাবে কথা বলে, ডাক্তারের সঙ্গে কথা বলে তারপরেই কিন্তু ওকে মানে এই সব খাওয়া দাওয়া আর কি দিচ্ছি, তাতে ডাক্তার বলেছে এখন আর অসুবিধা নেই, নর্মালভাবে খেতে পারে। তো যাই
যাই হোক, আমরা হচ্ছে বাড়িতে ফিরবো। আর এখানে হচ্ছে আমরা 3 জন খাচ্ছিলাম আর একটু মজাও করছিলাম, হাসি মজাক চলছিল। তো আজকে ভালো লাগছে, ওর শরীরটা একটু ভালো আছে। তারপরে কি ও বেশি দখল নিতে পারছে না, ও হচ্ছে একটু বেরিয়ে ওর কষ্ট হচ্ছিল, এসেই শুয়ে পড়েছিল। তো যার জন্য কিন্তু ওর দিকে আর আমি ক্যামেরা তাক করিনি আর কি। দেখেছো কথা বলতে বলতে জড়িয়ে যাচ্ছে। তো আজকেই হচ্ছে আমাদের লাস্ট এখানে নাইট, আমরা এখানে লাস্ট। আর হচ্ছে কালকে থেকে আমাদেরকে বাড়িতে দেখতে পারবে, তোমরা দেখতেই পারবে যে কালকে আমরা বাড়িতে চলে যাচ্ছি। অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর প্রত্যেক ভিডিওতেই বলি কিন্তু কোনো না কোনো প্রবলেমের জন্য ভিডিও শ্যুট করতে পারি না। আসলে ওর শরীরটা খারাপ, তো কখন কি হয় না হয় ওর জন্য সব সময় ক্যামেরা অন করতে পারি না। আর ওর কি হয়েছে না হয়েছে তোমরা অনেকেই জানতে চেয়েছো, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কোনো একটা ভিডিওতে। তোমাদের সঙ্গে নিশ্চয়ই বলবো যে ওর কী হয়েছে, আমরা ব্যাঙ্গালোর কী করতে এসেছিলাম, আর একটা মাস আমরা কিভাবে থেকে গেলাম, সব গল্পই তোমাদের সঙ্গে শেয়ার করব এক এক করে। এখন তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করলাম না, কিন্তু এখন কি পরিস্থিতিতে আছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, তার সঙ্গে ওর সঙ্গে খাবার আনা হয়েছিল, সেটা খাওয়া হয়ে গেল। তারপরে চাউমিন খেতে চেয়েছিল, তাই একটু চাউমিন নিয়ে আসলাম আর কি, চাউমিন দিলাম। তো আমরা 3 জনা মিলেই এই চাউমিনটা খাবো। আর চাউমিনটা বেশ ঝাল ঝাল ছিল, ভালোই লাগছিল জানো তো। তো চাউমিন সময় খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে নিয়ে ব্যাগগুলো সব গোছালাম, যেহেতু কালকে বাড়িতে যাব এর জন্য ব্যাগগুলো গুছিয়ে নিলাম। তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসলাম। তো এখন বাজে 10টা। তো সবাই এখন ফোন নিয়ে ব্যস্ত, ফোন দেখছে। আর মুখ টুক ধুয়ে এসেছি, আর কালকে বাড়িতে যাব, কালকে তোমরা দেখতেই পারবে, ঠিক আছে। কালকে সকালের থেকে আবার একদম ফুল ব্লগ চালু হবে। এতদিন তো ডেলি ব্লগ করতে পারছি না, তো কালকে থেকে ফুল ডেলি ব্লগ চালু হবে। তো এতদিনের কি প্রবলেম হচ্ছে না হচ্ছে সেটা একটা যে কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব, কি হয়েছে না হয়েছে, ঠিক আছে। তো চলো আজকের মতন টাটা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আবারও দেখা হচ্ছে কালকের ব্লগ থেকে। করলে হবে এই, চলো টাটা।